আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সবাইকে ফিফা ওয়ার্ল্ড কাপ 2024-এর উষ্ণ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। তো আজকে আমরা পড়াশোনা করব মানুষের কোরটিক স্নায়ু সম্বন্ধে। তো আগে আমরা জানি কোরটিক স্নায়ু বলতে আমরা কি বুঝি। আমাদের ব্রেন তথা মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে কতগুলো স্নায়ু বের হয়, যেগুলা বিভিন্ন ছিদ্র পথে আমাদের কোরটিকা থেকে বের হয়ে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এই স্নায়ুগুলাকে আমরা কোরটিক স্নায়ু বলে থাকি। তো আমাদের ব্রেইনের ডান পাশ বাম পাশ দুই পাশ থেকে 12 করে মোট 24টা কোরটিক স্নায়ু তথা 12 জোড়া কোরটিক স্নায়ু বের হয়। তো আমরা আজকে পড়বো এই কোরটিক স্নায়ুগুলা কিভাবে মনে রাখতে হবে। প্রথম যে জিনিসটা মাস্ট জানতেই হবে, কোরটিক স্নায়ুগুলা সিরিয়াল ওয়াইজ মনে রাখা। তারপরে এই কোরটিক স্নায়ুগুলা ব্রেইনের কোন অংশ থেকে কোনটা তৈরি হচ্ছে, তারপরে এদের কোনো শাখা আছে কিনা, তারপর ওরা কি ধরনের কাজ করছে তথা ওদের কাজের প্রকৃতি কেমন এবং তাদের কাজ, এই কয়েকটা সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তো শুরুতে আমরা, যেহেতু আমাদেরকে সিরিয়াল ওয়াইজ মনে রাখতে হবে আর এটাই হচ্ছে আমাদের মানে ভুলে যাইতে পারি আমরা এই ব্যাপারগুলো, তাই আমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখবো। তো আমি প্রথমে নেমোনিকটা বোর্ডে লিখছি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তো আমাদের নেমোনিকটা হচ্ছে ওহ ওহ ও টিটুর আব্বার ফেস আজ কান্নায় গেছে ভেসে হাই। এখন আমরা দেখব কোন বর্ণ দ্বারা আমরা হচ্ছে কোন ক্রেনিয়াল নার্ভটাকে ইন্ডিকেট করতেছি। আমি একটু ভিন্ন কালার ইউজ করি, তাহলে ইজিলি দৃষ্টিগোচর হবে। আমরা এই তিনটা টার্ম ওহ ওহ ও, এই তিনটা দিয়ে আমরা সিরিয়ালি ভাবে মনে রাখবো। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। আমি লিখছি একটা একটা করে। অলফ্যাক্টরি, অলফ্যাক্টরি সেকেন্ড দ্বারা বুঝবো অপটিক, এবং থার্ড দ্বারা আমরা বুঝবো অকুলোমোটর। তারপরে প্রথম টো, এটা দিয়ে আমরা লিখবো হচ্ছে ট্রক্লিয়ার। নেক্সট টো, এটা দিয়ে লিখবো ট্রাইজেমিনাল। তারপরে সরে আ, ওটা দিয়ে বুঝবো আমরা অ্যাবডুসেন্স। তারপরে ফেসের ফ, ফ দিয়ে মনে রাখবো হচ্ছে ফেসিয়াল। তারপরে আজের স্বরে আ দিয়ে মনে রাখবো অডিটরি। অডিটরির আরেকটা নাম হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার। তারপরে গেছের গ দিয়ে মনে রাখবো হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল।
তারপরে ভেসের ভ দিয়া মনে রাখবো হচ্ছে ভেগাস। তারপরে এ দিয়ে মনে রাখবো হচ্ছে অ্যাক্সেসরি, স্পাইনাল অ্যাক্সেসরি। এবং হাইয়ের হ দিয়ে মনে রাখবো হচ্ছে হাইপোগ্লোসাল। এখন আমরা দেখব এই যে সিরিয়াল ওয়াইজ আমরা নামগুলো লিখলাম ক্রেনিয়াল নার্ভের, এগুলাকে হচ্ছে আমরা রোমান সংখ্যা দিয়ে মেনলি প্রকাশ করে থাকি। তো যদি আমরা মার্কিং গুলো করে নিই তাহলে আমাদের পরবর্তী আলোচনার জন্য সেটা সুবিধাজনক হবে। তো এই হচ্ছে আমাদের প্রতি পাশের 12টা ক্রেনিয়াল নার্ভ। এখন আমরা দেখব ব্রেইনের কোন অংশ থেকে কোন নার্ভটা তৈরি হচ্ছে। তো উৎপত্তি আমরা দেখি, উৎপত্তির জন্য আমরা মনে রাখবো হচ্ছে 2 2 4 4, 2 2 4 4। 2 মানে হচ্ছে প্রথম এবং দ্বিতীয় করোটিক স্নায়ু। এই দুইটা তৈরি হচ্ছে আমাদের সম্মুখ ব্রেইনের সম্মুখ অংশ থেকে, তথা হচ্ছে আমাদের ফোরব্রেন অথবা প্রোজেনসেফালন বা অগ্র মস্তিষ্ক। তাহলে আমাদের প্রথম এবং দ্বিতীয় করোটিক স্নায়ুর উৎস হচ্ছে অগ্র মস্তিষ্ক। তারপরের 2 দিয়ে আমরা বুঝবো তৃতীয় এবং চতুর্থ ক্রেনিয়াল নার্ভ, তাদের উৎস হচ্ছে মধ্য মস্তিষ্ক। তারপরে 4 মানে হচ্ছে আমাদের পঞ্চম থেকে অষ্টম ক্রেনিয়াল নার্ভ, তাদের উৎপত্তি, এবং নবম থেকে 12তম ক্রেনিয়াল নার্ভ, এই পরবর্তী যে 8টা করোটিক স্নায়ু আছে তাদের উৎপত্তি হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক থেকে। আমরা জানি পশ্চাৎ মস্তিষ্কের 3টা অংশ, একটা হচ্ছে সেরেবেলাম, পন্স এবং মেডুলা অবলঙ্গাটা। তো এখানে 5 থেকে 8 পর্যন্ত যে ক্রেনিয়াল নার্ভগুলো সেগুলো তৈরি হচ্ছে আমাদের পন্স থেকে। তারপরে যে নবম থেকে দ্বাদশ পর্যন্ত তাড়াতাড়ি হচ্ছে মেডুলা থেকে। তো খুব সহজে আমরা দেখে ফেললাম আমাদের 12টা করোটিক স্নায়ুর উৎপত্তি স্থল। এখন আমরা দেখব এদের প্রকৃতি কেমন। আমরা জানি আমাদের বডিতে বিভিন্ন ধরনের উদ্দীপনা ট্রান্সমিট করতে হয়। কিছু উদ্দীপনা হচ্ছে সংবেদী তথা সেন্সরি, কিছু হচ্ছে আমাদের ব্রেন থেকে ইফেক্টর অর্গানগুলোতে যাবে, এগুলাকে বলা হয় আমরা মোটর অথবা চেস্টীয়, এবং কিছু কিছু উদ্দীপনা হচ্ছে মিশ্র। তো আমাদের ক্রেনিয়াল নার্ভগুলা এই 3 ধরনের উদ্দীপনা হিসেবে বহন করতে পারে। এখন আমরা দেখব কোন ক্রেনিয়াল নার্ভ কোন ধরনের উদ্দীপনা বহন করে। তো আমরা এই ক্ষেত্রে একটা নেমোনিক ইউজ করতে পারি। আমরা মনে রাখবো র্যান্ডম একজন ক্রিকেটারের নাম আমরা ধরি, যে বাংলাদেশের কোন একজন ক্রিকেটার 346 ম্যাচ খেলে 128টা সেঞ্চুরি করেছে। যদিও বাংলাদেশের কোনো ক্রিকেটারের এত বড় কীর্তি নাই, জাস্ট হচ্ছে আমাদের মনে রাখার জন্য আমরা এটা ইউজ করতে পারি। তো মনে করলাম কোন একজন ক্রিকেটার সে 346 ম্যাচ, আচ্ছা ধরলাম আমাদের পরিসংখ্যান একটু গরমিল হইতে পারে, তো তার মধ্যে আমরা মনে রাখি ধরো 11-12টা ম্যাচ এদিক সেদিক হইতে পারে, তার মানে আমাদের 346 11-12 ম্যাচ খেলে 128টা সেঞ্চুরি। তাহলে কোন একজন ক্রিকেটার
ইন্টারন্যাশনাল ক্রিকেট এসে 346টা ম্যাচ খেলে 128টা সেঞ্চুরি করেছে। তো এখানে আমরা দেখব তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, 11তম এবং 12তম এই যে 5টা ক্রেনিয়াল নার্ভ, তাদের প্রকৃতি হচ্ছে আমরা মনে রাখবো হচ্ছে মোটর তথা চেস্টীয়। মোটর তথা চেস্টীয়, তার মানে আমাদের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, 11তম এবং 12তম ক্রেনিয়াল নার্ভগুলোর প্রকৃতি কেমন? মোটর। খেলে তারা 128টা সেঞ্চুরি, 1, 2, 8 এই 3টা ক্রেনিয়াল নার্ভের প্রকৃতি দন্ত স দিয়ে মনে রাখবো হচ্ছে সংবেদী তথা সেন্সরি। মোটর অথবা তার আরেকটা নাম হচ্ছে চেস্টীয়। আর এক্ষেত্রে 1 নাম্বার, 2 নাম্বার এবং 8 নাম্বার ক্রেনিয়াল নার্ভের প্রকৃতি কেমন? সংবেদী অথবা হচ্ছে কি সেন্সরি। আমাদের বাকি যে ক্রেনিয়াল নার্ভগুলো রইলো সেগুলো হচ্ছে মিশ্র প্রকৃতির। তাহলে বাকি ক্রেনিয়াল নার্ভগুলো কেমন? মিশ্র প্রকৃতির। বাকিগুলা কোনটা কোনটা আমি আর লিখছি না, তোমরা যখন পড়াশোনা করবা তখন এগুলা বাদ দিয়ে বাকি যা আছে সবগুলো হচ্ছে আমাদের ক্রেনিয়াল, বাকি ক্রেনিয়াল নার্ভগুলো আমাদের মিশ্র প্রকৃতির। শেষ। খুব ইজিলি আমরা হচ্ছে ওই ক্রেনিয়াল নার্ভের প্রকৃতিগুলো মনে রাখলাম। এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কাজ মনে রাখা। কোন ক্রেনিয়াল নার্ভের কাজ কি? আমরা সিরিয়াল ওয়াইজ যাই, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি লিখবো, আর বাকিগুলো হচ্ছে আমি মৌখিক ভাবে বলে দেবো, তোমরা ইজিলি বুঝতে পারবে ইনশাল্লাহ। আমাদের প্রথম অলফ্যাক্টরি, অলফ্যাকশনের মানে হচ্ছে ঘ্রাণ নেওয়া, কোনো কিছুর ঘ্রাণ নেওয়া। তাহলে এই ক্রেনিয়াল নার্ভের বিস্তৃতি হচ্ছে আমাদের নাসিকার মিউকাস ঝিল্লি পর্যন্ত, আর আমরা নাক দিয়ে কি করি সবাই তো জানি, ঘ্রাণ নেই। কাজে অলফ্যাক্টরি নার্ভের প্রথম কাজ হচ্ছে, প্রধান কাজই হচ্ছে কি ঘ্রাণ উদ্দীপনাটা মস্তিষ্কে পৌঁছে দেওয়া। আশা করি সবার ইজিলি মনে থাকবে। অলফ্যাকশন মানে হচ্ছে ঘ্রাণ, কাজে ঘ্রাণ উদ্দীপনাটা মস্তিষ্কে পৌঁছে দেওয়া হচ্ছে অলফ্যাক্টরি নার্ভের কাজ। তারপরে আমরা দেখি অপটিক। আমরা মনে রাখবো অপটিক মানে হচ্ছে চোখের সাথে রিলেটেড। আমরা যখন আশেপাশে যাই, যেমন ধরো আমি যেই এলাকায় থাকি, আমার পিছনে একটা এলাকা আছে পাটুয়াটুলি, ওই জায়গায় গেলেই হচ্ছে আমরা অহরহ চশমার দোকান দেখতে পাই, অমুক অপটিক্স তমুক অপটিক্স। হ্যাঁ, তার মানে কি চোখ দিয়ে আমরা দেখি। কাজে এই যে আমাদের দেখার বা দর্শন অনুভূতিটা, সেটা হচ্ছে মস্তিষ্কে পৌঁছে দেওয়া কার কাজ? অপটিক কোরটিক স্নায়ুর কাজ। খুব ইজিলি আমরা মনে রাখতে পারি। এখন আমরা যাই, আমরা 3টা নার্ভের কাজ একসাথে পড়বো, 3, 4, 6। দেখো আমি যখন প্রকৃতি পড়িয়েছিলাম 3, 4, 6 কিন্তু একসাথে লিখেছি, তো এখানেও সেম। তাহলে আমাদের তৃতীয়, চতুর্থ এবং ষষ্ঠ ক্রেনিয়াল নার্ভ, তাদের কাজ হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন। এক কথা লিখছি অক্ষিগোলকের সঞ্চালন। তথা আমরা চোখের যে বিভিন্ন মুভমেন্ট গুলা করতেছি, যেমন আমি ডানে তাকাচ্ছি, মাথা না নাড়িয়ে ডানে তাকাচ্ছি, বামে তাকাচ্ছি, উপরে তাকাচ্ছি, নিচে তাকানোর চেষ্টা করছি, এই যে চোখের মুভমেন্ট গুলা, এই মুভমেন্ট গুলাকে আমরা বলতেছি কি অক্ষিগোলকের সঞ্চালন। এবং এই সঞ্চালনের কাজ কে করে থাকে? আমার এই তৃতীয়, চতুর্থ এবং ষষ্ঠ ক্রেনিয়াল নার্ভ। এখন আমরা আরেকটু ভিতরের দিকে যাই, আমরা জানি অক্ষিগোলকের সঞ্চালনে হেল্প করে চোখের 6টা এক্সট্রিনসিক পেশি। তোমরা এতদিন আশা করি এগুলা পড়ে ফেলছো। চোখের 6টা এক্সট্রিনসিক পেশি আছে, সেই পেশিগুলা কি কি? মিডিয়াল রেকটাস, ল্যাটারাল রেকটাস, সুপিরিয়র রেকটাস, ইনফেরিয়র রেকটাস, সুপিরিয়র অবলিক, ইনফেরিয়র অবলিক। তার মানে 4টা রেকটাস, 2টা অবলিক। এর মধ্যে দেখো আমি একটু লিখি, অক্ষিগোলকের সঞ্চালনে হেল্প করতেছে কারা? এক্সট্রিনসিক পেশি। তো আমরা জানি চোখের এক্সট্রিনসিক পেশি কয়টা আছে? 6টা। এর মধ্যে একটা ছন্দ দিয়ে মনে রাখবা, সেটা হচ্ছে SO4 LR6। দেখো SO4 দিয়া, S দিয়া হচ্ছে সুপিরিয়র, ও দিয়া হচ্ছে অবলিক, আর 4 মানে হচ্ছে 4 নাম্বার ক্রেনিয়াল নার্ভ। তথা সুপিরিয়র অবলিক যে মাসেলটা আছে, তার মানে আমাদের এক্সট্রিনসিক 6টা পেশির মধ্যে সুপিরিয়র অবলিক
তার নার্ভ সাপ্লাই আসবে 4 নাম্বার ক্রেনিয়াল নার্ভ থেকে। আমরা জানি 4 নাম্বার ক্রেনিয়াল নার্ভ কোনটা, অলরেডি জেনে গেছো, টকলিয়ার। কাজেই সুপিরিয়র অবলিগের নার্ভ সাপ্লাই বা সুপিরিয়র অবলিগের কার্যক্রম নিয়ন্ত্রণ করে কে 4 নাম্বার ক্রেনিয়াল নার্ভ। তারপরে LR6, এলআর মানে হচ্ছে ল্যাটারাল রেকটাস তথা বহি রেকটাস। তোমাদের বইয়ে বাংলায় লেখা আছে বহি রেকটাস। তো বহি রেকটাসের যে কার্যক্রম সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের 6 নাম্বার ক্রেনিয়াল নার্ভ। দেখো LR6, 6 নাম্বার ক্রেনিয়াল নার্ভ কোনটা, অ্যাবডিউসেন্স, 6 নাম্বার ক্রেনিয়াল নার্ভ। আর বাকি যে 4টা এক্সট্রিনসিক পেশি আছে তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের 3 নাম্বার। তাহলে বাকি পেশিগুলাকে নিয়ন্ত্রণ করে, বাকি পেশিগুলার কার্যক্রম নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্রেনিয়াল নার্ভ। তার মানে আমরা ইজিলি কিন্তু 3টা ক্রেনিয়াল নার্ভের কাজ আমরা জেনে নিলাম। এখন আমাদের বাকি রইল কি, মাঝখানে বাদ পড়ে গেল হচ্ছে 5 নাম্বার ক্রেনিয়াল নার্ভ। 5 নাম্বারটা কি ছিল, ট্রাইজেমিনাল। ট্রাই মানে কি 3, আমি যে মুখেই বলে যাই, তোমরা ইজিলি ইনশাআল্লাহ বুঝতে পারবা। ট্রাই মানে হচ্ছে 3। আচ্ছা তাও বোর্ডে একবার লিখি। দেখো 5 নাম্বার ক্রেনিয়াল নার্ভ নামের মধ্যেই আছে ট্রাইজেমিনাল। তো ট্রাই মানে কি 3, তার মানে এই ক্রেনিয়াল নার্ভটার 3টা শাখা আছে। সেই 3টা শাখাকে ইজিলি মনে রাখবা, অপথালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। আমরা সচরাচর কি ফ্রেন্ডদের সাথে মজা করতে গিয়ে বলি না ও মামা, তার মানে আমরা একটা ছন্দ দিয়ে ক্ষেত্রে মনে রাখি, ও মামা কোনো কিছু মিস্টেক হয়ে গেল মনে করো, তাহলে ও দিয়ে মনে রাখবো হচ্ছে অপথালমিক, তারপরে রেন দিয়ে মনে রাখবো হচ্ছে ম্যাক্সিলারি, তারপরে রেন দিয়ে মনে রাখবো হচ্ছে ম্যান্ডিবুলার। এই 3টার কাজ কি, অপথালমিক, অপথালমিক মানে হচ্ছে আমাদের চোখের সাথে রিলেটেড কাজে, যে আমাদের চোখ থেকে উদ্দীপনাগুলো ব্রেনে নিয়ে যাবে। ম্যাক্সিলারি, ম্যাক্সিলা কোথায়, আমাদের উপরের চোয়াল বলে থাকি। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার এই নার্ভটা চোখ পর্যন্ত বিস্তৃত থাকে, এটা হচ্ছে চোখ থেকে উদ্দীপনা মস্তিষ্কে নিয়ে যায়। আর একটা হচ্ছে ম্যান্ডিবুলার, মানে আমাদের ম্যান্ডিবুলের সংশ্লিষ্ট অংশ থেকে কোনো কিছু তাপ উদ্দীপনা, চাপের উদ্দীপনা, সেগুলো হচ্ছে মস্তিষ্কে নিয়ে যায়। এই হচ্ছে আমাদের ট্রাইজেমিনালের কাজ। এখন অলরেডি আমাদের কি 6 নাম্বার নার্ভ পড়া হয়ে গেছে। এখন আমরা দেখবো হচ্ছে ফেসিয়াল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নার্ভ। আমি হচ্ছে এই পাশটা একটু মুছে দিই। আশা করি এতক্ষণে তোমরা যতটুকু বোর্ডে লিখলাম তা বুঝে গেছো। এখন এই পাশটা একটু মুছতে হচ্ছে আমাকে, জায়গা সংকুলন না হওয়ার কারণে। দেখো এখন আমরা দেখবো হচ্ছে ফেসিয়াল, আমাদের 6 নাম্বার নার্ভ। ফেসিয়ালের 2টা শাখা আছে, সেই 2টা শাখাকে, একটা হচ্ছে প্যালাটাইন আর একটা হচ্ছে হাইও ম্যান্ডিবুলার। আচ্ছা তাহলে ফেসিয়ালের শাখা কয়টা, 2টা, একটা হচ্ছে কি প্যালাটাইন, অপরটা হচ্ছে হাইও ম্যান্ডিবুলার। হাইও ম্যান্ডিবুলার। প্যালাটাইন, প্যালাটাইন মানে হচ্ছে এই শাখাটা প্যালেট পর্যন্ত বিস্তৃত। কারণ আমরা বলি না কোমল তালু, শক্ত তালু, ওই প্যালেট বলতে আমরা তালুকে বুঝি। এখন তালু কোনটা, আমাদের যে মুখবিবর আছে তার যে ছাদ সেটাই হচ্ছে আমাদের তালু। তার মানে এই শাখাটা তালু পর্যন্ত বিস্তৃত থাকে এবং তার কাজ কি, স্বাদ গ্রহণ করাতে হেল্প করা, সেটাই হচ্ছে তার কাজ। কাজে প্যালাটাইনের একটা কাজ কি, স্বাদ গ্রহণ, স্বাদ গ্রহণ। তারপরে হাইও ম্যান্ডিবুলার, হাইও শব্দের অর্থই হচ্ছে নিচে, আর ম্যান্ডিবল তো জানোই নিম্ন চোয়াল, তার মানে নিম্ন চোয়ালের নিচের দিকে তাকে হচ্ছে হাইও ম্যান্ডিবুলার। এখন হাইও ম্যান্ডিবুলারের কাজ কি, দেখো আমরা আমাদের যে কি একটা টেন্ডেন্সি, আমরা পড়াশোনা করতে চাই না, ঠিক না, তখন হচ্ছে আম্মু আব্বু বা বড় ভাই বোনের আমাদের বকা দেয়, বকা দিলে আমাদের ফেসিয়াল এক্সপ্রেশনটা কেমন থাকে, আমরা রাগ করে থাকি। আবার কোনো কারণে আমরা পড়াশোনায় ভালো করলাম, ভালো একটা রেজাল্ট করলাম, তখন হচ্ছে আমাদের মা বাবা আমাদের উৎসাহিত করে, তখন হচ্ছে আমরা হাসি খুশি থাকি। তো এই যে আমাদের ফেসিয়াল বিভিন্ন এক্সপ্রেশন গুলা বা মৌখিক অভিব্যক্তি গুলা, কখনো রাগ, কখনো হাসি খুশি, কখনো কান্না, এই যে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের ফেসিয়াল অভিব্যক্তি গুলা, সেই অভিব্যক্তি গুলা নিয়ন্ত্রণ করে হচ্ছে হাইও ম্যান্ডিবুলার। তাহলে এক কথায় যদি আমরা লিখি, ফেসিয়াল এক্সপ্রেশন বা মৌখিক অভিব্যক্তি।
মৌখিক অভিব্যক্তিগুলোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের ফেসিয়াল নার্ভ। এছাড়া হচ্ছে আমাদের ঘাড়ের চলাচলেও সে কিছুটা হেল্প করে। শেষ। তারপরে আমরা দেখব আমাদের যে 8 নাম্বার ক্রেনিয়াল নার্ভ, অডিটরি তথা ভেস্টিবুলো কক্লিয়ার। এক কথায় মনে রাখবা, এদের কাজ হচ্ছে শ্রবণ এবং ভারসাম্য রক্ষায় হেল্প করা। অডিটরি মানে কি? শ্রবণের সাথে রিলেটেড। আর ভেস্টিবুলো কক্লিয়ার যে পোর্শনটুকু আছে সে হচ্ছে আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তার আমাদের 8 নাম্বার ক্রেনিয়াল নার্ভের কাজ কি? শ্রবণ এবং ভারসাম্য রক্ষায় হেল্প করা। শেষ। তারপরে আমরা পড়বো গ্লসোফ্যারিঞ্জিয়াল, 9 নাম্বার ক্রেনিয়াল নার্ভ। একটা জিনিস মনে রাখবা, যত জায়গায় আমরা গ্লসু, তারপর হচ্ছে আমরা গ্লুসাস এই সকল শব্দ পাবো, সেখানে আমরা মনে রাখবো হচ্ছে জিহ্বার কথা। ঠিক আছে, আমরা জিহ্বার কথা মনে রাখবো। তাহলে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভের কাজ কি? জিহ্বার সঞ্চালনে হেল্প করা। যে আমরা বিভিন্ন মুভমেন্ট করতেছি, একবার জিহ্বা সামনে নিচ্ছি, একবার পিছনে নিচ্ছি, সাইড টু সাইড মুভমেন্ট করছি, এগুলাতে হেল্প করতেছে কি? গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। এছাড়া সে স্বাদ গ্রহণেও হেল্প করে। শেষ। তারপরে আমরা পড়বো হচ্ছে ভ্যাগাস নার্ভ। দেখো, ভ্যাগাস নার্ভের কাজের পরিধি অনেক বেশি। ভ্যাগাস নার্ভের 4টা শাখা আছে, আমরা একটু শাখাগুলোর নাম লিখি এবং এই নাম সংশ্লিষ্ট অর্গানের কার্যকারিতা নিয়ন্ত্রণ করাই হচ্ছে মূলত ভ্যাগাস নার্ভের কাজ। দেখো, আমাদের যে 10 নাম্বার ক্রেনিয়াল নার্ভ সেটা হচ্ছে ভ্যাগাস, তার 4টা শাখা আছে। আমরা কিভাবে মনে রাখতে পারি? কারণ আমি যেভাবে মনে রাখতাম, আমাদের এলাকায় একজন ক্রিকেটার ছিল, তার নাম ছিল কাশেম। সে একটু পাগলাটে টাইপের, এই জন্য সবাই আমরা বলতাম তাকে পাগলা কাশেম। তো আমি সেই ছন্দটা এখানে ইউজ করি। দেখো, পাগলা কাশেম। এখন আমরা কিভাবে মনে রাখি? এখানে প দিয়ে মনে রাখবো হচ্ছে পালমোনারি। মনে রাখবা, বায়োলজিতে পালমোনারির মানে হচ্ছে ফুসফুস। তার মানে আমাদের ভ্যাগাস নার্ভ থেকে যে পালমোনারি শাখাটা বের হয়, সে ফুসফুসের কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তারপরে আমরা গ দিয়ে মনে রাখবো হচ্ছে গ্যাস্ট্রিক। আসলে আমরা দেখবা গ্রামের মানুষজন সাধারণত বুঝে সমস্যা বলতেই বুঝে ওরা গ্যাস্ট্রিক। আসলে গ্যাস্ট্রিক কিন্তু রোগের নাম না, গ্যাস্ট্রাইটিস হচ্ছে রোগের নাম। আর গ্যাস্ট্রিক মানে হচ্ছে আমাদের পাকস্থলী রিলেটেড যে কাজগুলো সেগুলো নিয়ন্ত্রণ করে। তার মানে আমাদের ভ্যাগাস নার্ভের গ্যাস্ট্রিক যে শাখাটা সেটা হচ্ছে আমাদের পাকস্থলীর কার্যকারিতাগুলোকে নিয়ন্ত্রণ করে। তারপরে আমরা ল দিয়ে মনে রাখবো হচ্ছে ল্যারিঞ্জিয়াল। ল দিয়ে মনে রাখবো হচ্ছে ল্যারিঞ্জিয়াল। তো ল্যারিংস মানে কি? স্বরযন্ত্র। কাজে এই শাখাটা আমাদের স্বরযন্ত্রের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। তারপরে কাশেমের ক দিয়ে মনে রাখবো হচ্ছে কার্ডিয়াক। ক দিয়ে আমরা কি মনে রাখবো? কার্ডিয়াক মানে কি? আমাদের হৃৎপিণ্ডের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। তো আমরা ইজিলি কিন্তু মনে রাখতে পারি 4টা ব্রাঞ্চের নাম পড়ে। এখান থেকে কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছিল একবার গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে, খুব ইজিলি মনে রাখবা। তারপরে আমরা দেখবো হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি। দেখো, স্পাইনাল মানে কি? স্পাইন বলতে আমরা কি বুঝি? স্পাইনাল কর্ড বলি আমরা, যেটাকে আমরা বাংলায় বলি সুষুম্না কাণ্ড। ওই স্পাইনাল কর্ড থেকে আমাদের অ্যাক্সেসরি তথা উদগত কিছু অংশ বের হয়, এদেরকে বলা হয় স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। এদের কাজ কি? ওরা হচ্ছে গ্রীবা সঞ্চালনে হেল্প করে, মাথা এবং কাঁধের যে মুভমেন্ট গুলো সেগুলোতে হেল্প করে। শেষ। তারপরে আমরা পড়বো হচ্ছে হাইপোগ্লোসাল। আমি যখন গ্লসোফ্যারিঞ্জিয়াল পড়িয়েছিলাম তখনই কিন্তু বলেছি গ্লোসাল এই সকল শব্দ থাকলে আমরা বুঝবো সেটা জিহ্বার সাথে রিলেটেড। কাজে জিহ্বার বিচলনে হেল্প করা হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়ালের কাজ। তো আমি আমার নলেজে যতটুকু ছিল আমি ট্রাই করেছি তোমাদেরকে বোঝানোর। তোমাদের বইয়ে সুন্দর একটা ছক আছে, আমি আশা করি আমার এই পুরো লেকচারটা দেখে বোর্ডে যা কিছু আছে ওইগুলো যদি একবার নোট করো, তারপরে বক্সটা গিয়ে পড়ো, আশা করি ইনশাল্লাহ খুব সহজেই বুঝে যাবে। তো সবাই এত ধৈর্য ধরে এতক্ষণ ক্লাস করলো, আমার ক্লাসটা দেখলা, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।